আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন সবাই সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা মুসলমান আছে, যারা মুসলিম আছে, যারা এক আল্লাহকে মানে, তাদের জন্য উপদেশ। যারা আল্লাহকে মানে না, রাসূলকে স্বীকার করে না, তাদের উদ্দেশ্যে কোনো একটি কথা ছাড়া আর কোনো কথা নেই। কারণ তারা তো প্রথমেই পথভ্রষ্ট। তাদেরকে পথ দেখাই দিয়েছে, দেখানোর জন্য যুগে যুগে অনেক মানুষ আল্লাহ তাআলা পাঠাইছে। আমরা সেই বক্তৃতা বা সেই কথাতে আমরা যাব না। আমি এখানে যে কথাটা বলার জন্য আসছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের জন্মভূমি, বাংলাদেশ আমাদের গর্ব, বাংলাদেশকে নিয়ে আমাদের সকল ধরনের চিন্তাভাবনা, উন্নয়ন এবং দেশপ্রেম, এটা হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ, এবং দেশকে ভালোবাসে যারা, দেশের উন্নতি যারা চায়, তাদের কোনো দল করতে হবে বা কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে পরিচয় দিতে হবে এমন কোনো কথা নেই। যদি সে মুসলিম হয়, তাহলে সে অবশ্যই চাবে কোরআনের আইন, শরিয়া আইন বাস্তবায়ন হোক, এবং সেই অনুযায়ী যদি দেশ চলে বা একটা রাষ্ট্র চলে, একটা সমাজ সুন্দর হবে, একটা দেশ সুন্দর হবে, একটা রাষ্ট্র, একটা পরিবার সুন্দর হবে, প্রত্যেকটা মানুষেরই জীবন সুন্দরভাবে চলার একটা অনুপ্রেরণা পাবে, এবং পৃথিবীতে যে আমরা আসছি সেই আশাটা আমাদের সার্থক হবে। এবং এই কাজটা আমাদের জিহাদের একটা নাম, বা জিহাদ একটা ফরজ। এই ফরজটা এই কারণেই বলা হয়েছে যে ইসলামী হুকুমত কায়েম করা এটা ফরজ। যেমন নামাজটা ফরজ, রোজাটা ফরজ, হজটা ফরজ, যাকাতটা ফরজ, এবং আমাদের সব থেকে উপরে যেটা ধারণ না করলে আপনার বাকিগুলো জায়েজ হবে না, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো মানতেই হবে। এই মানার পরেই আপনার বাকি কাজগুলো। প্রথমত আমি যেটার জন্য আসছি, যে আমাদের বাংলাদেশে দুইটা জিনিসের অভাব, দুইটা জিনিসের প্রচুর পরিমাণ ঘাটতি, এবং দুইটা কারণে আমরা পিছিয়ে আছি। আমরা সাধারণ জনগণ উন্নয়ন মানে বোঝে হচ্ছে রাস্তাঘাট পাকা করা, বিল্ডিং পাকা করা, এবং কালভার্ট দেওয়া, ব্রিজ করা, গাড়ি, সুন্দর সুন্দর বাস দেওয়া, ট্রেন নামানো, বা বিমান কিনা, বা আমাদের হচ্ছে প্রযুক্তি সিস্টেমটা সুন্দর করা, এই জিনিসটা বুঝে। কিন্তু উন্নয়ন মানে যে দুইটা জিনিসের যে ঘাটতি, উন্নয়নের যে দুইটা জিনিসের ঘাটতি, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাতে আমাদের উন্নয়নের ঘাটতি। আর একটা বিষয়, সেটা হচ্ছে চিকিৎসা বিভাগে আমাদের উন্নয়নের ঘাটতি। দেখেন, মানুষ সুস্থতা হচ্ছে সকল সুখের মূল। সুস্বাস্থ্য এবং সুস্থতা হচ্ছে সকল সুখের মূল। এইখানে আমাদের ঘাটতি সেগুলো নিয়ে আমি একটু বলবো। প্রথমত হচ্ছে শিক্ষা ব্যবস্থাতে এতটা অধপতন এবং এতটা দুর্নীতি, এতটা ক্ষতিগ্রস্ত, যে একটা মানুষ শিক্ষার কারণে, শিক্ষা ব্যবস্থা অবনতির কারণে মানুষ থেকে মানুষ অমানুষ হয়ে যায়। মানুষ থেকে মানুষ পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আর এই শিক্ষা ব্যবস্থাটাই সব থেকে অবহেলিত। আমাদের উন্নয়ন, যখন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করবেন, উন্নয়ন করবেন, শিক্ষা ব্যবস্থাটাকে ফোকাস দিবেন, শিক্ষা একটা জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাবে এবং পৌঁছে দিতে সহজ করে দিবে। এবং যেটা আমরা দেখেন, ডক্টর ইউনূস কিন্তু, আমাদের যে প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনূস, উনি কিন্তু কিসের মাধ্যমে চিনেন না? উনি কি একজন পলিটিশিয়ান ছিলেন? উনি কোনো হচ্ছে গ্যাংস্টার ছিলেন? উনি কি ছিলেন? একজন শিক্ষা অনুরাগী এবং জ্ঞান পিপাসু, এবং তিনি গবেষণাবিদ, যার কারণেই আজকে সারা ওয়ার্ল্ডের লোক তাকে চেনে। তা আমাদের ওই জায়গাটাকে আগে সংস্কার, ওই জায়গাটাকে আমাদের